আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধু-বান্ধব, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আ আপনাদের সাথে ভাগ করে নিতে চাই একটি বিশেষ অনুভব, একটি ফিরে আসার গল্প। আমি এখন বাংলাদেশে এবং আমার প্রিয় মাতৃভূমিতে আমার হৃদয়ের সবচেয়ে আপন জায়গায়। অনেকেই জানতেন না আমি দেশে এসেছি। কেউ হয়তো অবাক হয়েছেন, হঠাৎ কোনো আগাম বার্তা ছাড়াই ফিরে এলাম কেন? আসলে প্রবাস জীবন সহজ নয়। কাজের চাপে, দায়িত্বের ভারে দিন কাটে একরকম যুদ্ধ ভরে। যেখানে ছুটি মানেই সোনার হরিণ। তাই যখন হঠাৎ একটু অবকাশ পেলাম, আর দেরি করিনি। চলে এলাম আপনাদের মাঝে ঈদুল আজহা এবং আমার জন্মদিনটা প্রিয়জনদের সঙ্গে কাটানোর আশায়। প্রবাসে থাকা মানে প্রতিটি উৎসব, প্রতিটি আবেগ, প্রতিটি হাসি, কান্না সবকিছুর একটা বড় অংশ মিস করে ফেলা। বিশেষ করে ঈদের দিনগুলো। পেছনের গল্পটা জানিয়ে রাখা জরুরি মনে করেছি। গতবার দেশে আসতে হয়েছিল আমার মায়ের অকাল মৃত্যুর খবরে। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে তখন কারো সঙ্গে দেখা করার, সময় কাটানোর কোনো সুযোগ হয়ে ওঠেনি। আজও প্রতিটি মুহূর্ত মাকে ভীষণ মিস করি। আমার জীবনের অপূরণীয় শূন্যতা হয়ে রয়েছেন তিনি। আপনারা সবাই মায়ের জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন। এইবার ফিরে এসেছি একটু সময় নিয়ে একটু মন খুলে প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা করতে। যারা মনে করেন এইবার অন্তত দেখা করতেই হবে, তাদের জন্য রইল আমার আন্তরিক আমন্ত্রণ। আরেকটা বিষয় না বললে নয়, আমার জন্মদিন উপলক্ষে শত ব্যস্ততার মাঝেও যারা ফোন করেছেন, মেসেজ পাঠিয়েছেন, ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন বা স্পেশাল ট্রিট দিয়ে মনে রেখেছেন, আপনাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। এত ভালোবাসা, এত আন্তরিকতায় সত্যিই ছুঁয়ে গেছে হৃদয়কে। আমার বিশ্বাস সম্পর্কের সৌন্দর্য কোনো উপহার বা ট্রিটের মধ্যে নয়, ভালোবাসা পাওয়াটাই আসল সৌভাগ্য। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এই সাধারণ মানুষটিকে মনে রাখার জন্য। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।